নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে শ্রীকৃষ্ণ লীলায় আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব বিশ্বরূপ দর্শন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আজকের পর্ব শুরু করি বিশ্বরূপ দর্শন। তৃণাবর্ত অসুরকে উদ্ধার করার পর বসুদেব তাদের কুলপুরোহিত গর্গমুনিকে জ্যোতিষ বিচারের মাধ্যমে কৃষ্ণের ভবিষ্যৎ গণনা করবার জন্য নন্দ মহারাজের গৃহে পাঠালেন। গর্গমুনি ছিলেন একজন মহান ঋষি এবং কঠোর তপস্বী। তিনি ছিলেন যদুবংশীয় পুরোহিত। গর্গমুনিকে তার গৃহে আসতে দেখে নন্দ মহারাজ তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে করজোড়ে তাকে অভিবাদন করলেন এবং শ্রদ্ধাবনত চিত্তে প্রণতি জানালেন। ভগবানের থেকে অভিন্ন জ্ঞানে তিনি গর্গমুনিকে অভ্যর্থনা জানালেন। তিনি তাকে সুন্দর আসনে উপবেশন করতে দিলেন এবং বিনীতভাবে তাকে বললেন, হে মুনিবর, আপনি পূর্ণ অর্থাৎ ভগবত ভক্তির প্রভাবে পূর্ণ কাম। অতএব আপনার প্রীতির জন্য আমি যে কি করব তা বুঝতে পারছি না। হে ভগবান, আপনার মতো মহাজনেরা যে নিজের আশ্রম পরিত্যাগ করে অন্যত্র গমন করেন তা কেবল আমার মতো দীন চিত্ত গৃহব্রত মানুষের পরম মঙ্গল সাধনের জন্য, তাছাড়া আর অন্য কোনো কারণ নেই। প্রকৃতপক্ষে সাধু বা ব্রাহ্মণদের গৃহস্থদের গৃহে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। গৃহস্থরা সাধারণত বিষয় চিন্তাতে মগ্ন থাকে। তার পারমার্থিক বিষয়ে তাদের বিশেষ কোনো অনুরাগ দেখা যায় না। কেউ যদি প্রশ্ন করে গৃহস্থরা তত্ত্বজ্ঞান লাভ করার জন্য সাধু বা ব্রাহ্মণদের কাছে যান না কেন, তার উত্তরে বলা হয়েছে যে গৃহস্থরা অত্যন্ত সংকীর্ণ চেতা। সাধারণত তারা মনে করে যে তাদের পারিবারিক কর্তব্যগুলি হচ্ছে মুখ্য এবং আত্মজ্ঞান লাভ করার কার্যটি হচ্ছে গৌণ। তাই তাদের এই দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করার জন্য কৃপা পরবশ হয়েই কেবল সাধু এবং মহাত্মারা গৃহস্থদের গৃহে যায়। নন্দ মহারাজ জানতেন যে গর্গমুনি ছিলেন জ্যোতিষশাস্ত্রে সর্বতোভাবে অভিজ্ঞ একজন মহামুনি। জ্যোতিষশাস্ত্রের দ্বারা অতীন্দ্রিয় বস্তু সম্বন্ধেও জ্ঞান লাভ করা যায়। এই শাস্ত্রের বললে পূর্বজন্মকৃত কর্ম এবং বর্তমান জন্মের সেই কর্মের ভাবী ফল জানতে পারা যায় এবং অতি স্পষ্টভাবে ভবিষ্যৎ দর্শন করা যায়। এই শাস্ত্রে গর্গমুনির গভীর পাণ্ডিত্য ছিল। নন্দ মহারাজ গর্গমুনিকে বললেন, আপনি ব্রহ্মজ্ঞদের মধ্যে শ্রেষ্ঠ এবং জাতিতেও আপনি ব্রাহ্মণ, তাই আপনি মনুষ্য মাত্রেরই গুরু। ব্রহ্মজ্ঞান বা পরম তত্ত্বজ্ঞান না থাকলে কাউকে ব্রাহ্মণ বলে গণ্য করা যায় না। এই সম্বন্ধে শ্রীমদ্ভাগবতে ব্রহ্ম বিদ্যাম শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ হচ্ছে যিনি ব্রহ্ম বা পরমেশ্বরকে যথাযথভাবে জানেন এবং অভিজ্ঞ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আদি নিম্নতর বর্ণের সংস্কার সম্পাদন করে থাকেন। শূদ্রদের জন্য কোনো সংস্কারের বিধান নেই, তাই ব্রাহ্মণদের ক্ষত্রিয় এবং বৈশ্যদের গুরু বলে গণ্য করা হয়। নন্দ মহারাজ ছিলেন বৈশ্য এবং তিনি গর্গমুনিকে অতি উত্তম ব্রাহ্মণ বলে গণ্য করেছিলেন। তাই তিনি গর্গমুনিকে অনুরোধ করলেন যে তার দুই পুত্রের নামকরণাদি সংস্কার করার জন্য। তিনি স্বীকার করলেন যে কেবল এই দুটি শিশুই নয়, সমস্ত মানুষের কর্তব্য হচ্ছে ব্রহ্মজ্ঞান সম্পন্ন যথাযথ ব্রাহ্মণকে গুরু রূপে বরণ করা। তাকে এইভাবে অনুরোধ করা হলে গর্গমুনি উত্তর দিলেন, এই শিশু দুটির বিশেষ করে কৃষ্ণের সংস্কার কর্ম করার জন্যই বসুদেব আমাকে এখানে পাঠিয়েছেন। আমি যদুকুলের পুরোহিত, তাই আমি যদি আপনার পুত্রের সংস্কার কর্ম নির্বাহ করি
তাহলে কংস হয়তো একে দেবকীর পুত্র বলে মনে করবে। জ্যোতিষ গণনার মাধ্যমে গর্গমুনি বুঝতে পেরেছিলেন যে কৃষ্ণ হচ্ছেন দেবকীর পুত্র, কিন্তু এখন তাকে নন্দ মহারাজের তত্ত্বাবধানে রাখা হয়েছে, যা নন্দ মহারাজ জানতেন না। পরোক্ষভাবে তিনি বললেন যে কৃষ্ণ এবং বলরাম উভয়ই বসুদেবের সন্তান। বলরাম যে বসুদেবের পুত্র তার সকলেই জানতেন, কেননা তার মা রোহিণী তার জন্মের সময় বৃন্দাবনে ছিলেন, কিন্তু নন্দ মহারাজ কৃষ্ণের প্রকৃত পরিচয় জানতেন না। গর্গমুনি পরোক্ষভাবে জানিয়ে দিলেন কৃষ্ণ হচ্ছেন দেবকীর পুত্র। গর্গমুনি নন্দ মহারাজকে বললেন, পাপাত্মা কংস বুঝতে পারবে যে কৃষ্ণ দেবকীর এবং বসুদেবের পুত্র। জ্যোতিষশাস্ত্রের বিচার অনুসারে দেবকীর কন্যা হওয়ার কথা নয়, যদিও সকলেই মনে করছে যে দেবকীর অষ্টম সন্তানটি হচ্ছে একটি কন্যা। এইভাবে গর্গমুনি নন্দ মহারাজকে পরোক্ষভাবে জানিয়ে দিলেন যে কন্যাটি আসলে যশোদার গর্ভজাত, আর এই কৃষ্ণ হচ্ছেন দেবকীর সন্তান, এবং তাদের বিনিময় করা হয়েছিল। তার কন্যাটিও, যিনি হচ্ছেন দুর্গা দেবী, ইনিই কংসকে বলেছিলেন যে শিশুটি তাকে হত্যা করবে সে ইতিমধ্যে অন্য কোথাও জন্মগ্রহণ করেছে। তোমারে বোধিবে যে গোকুলে বাড়িছে সে। গর্গমুনি বললেন, আমি যদি আপনার ছেলের নামকরণ সংস্কার করি, তাহলে হয়তো কংস সেই কন্যাটির ভবিষ্যৎবাণী স্মরণ করে এই শিশুটিকে হত্যা করবে। তাহলে আমাদের মহা অনিষ্ট হবে। গর্গমুনির কথা শুনে নন্দ মহারাজ বললেন, হে মুনিবর, যদি আপনি কংসের কাছ থেকে এই শিশুটির এইরকম অনিষ্ট আশা করেন, তাহলে এই ব্রজেই আমার আত্মীয় স্বজনদের অজ্ঞাতসারে গোপনে কেবলমাত্র বৈদিক মন্ত্র উচ্চারণ পূর্বক এই শিশু দুটির নামকরণ সংস্কার সম্পাদন করুন। আমরা দ্বিজ, তাই আপনাকে আমাদের কাছে পাওয়ার এই সৌভাগ্যের সদ্ব্যবহার করছি। আপনি দয়া করে অনাড়ম্বরে এদের নামকরণ সংস্কার সম্পাদন করুন। নন্দ মহারাজ গোপনে এই নামকরণ সংস্কার করতে চেয়েছিলেন, আবার সেই সঙ্গে তিনি গর্গমুনির উপস্থিতিরও পূর্ণ সুযোগ নিতে চেয়েছিলেন। পরবর্তীকালে কি হয়েছিল জানার জন্য বিশ্বরূপ দর্শনের দ্বিতীয় পর্বটি শ্রবণ করুন। চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য। নমস্কার, আজ এই পর্যন্তই।